অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় আপডেট। আন্ডার ইনকোয়ারি সমস্যা, এই আন্ডার ইনকোয়ারি সমস্যা কখন সমাধান হবে এবং তারপর টাকা পাওয়ার তারিখ কবে, সবটাই আপনি জানতে পারবেন। আপনি যদি অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এখানে স্ট্যাটাস চেক করছেন আর ওখানে আন্ডার ইনকোয়ারি দেখা যাচ্ছে বা ওখানে অ্যাপ্রুভ দেখা যাচ্ছে কিন্তু আপনার টাকা ঢোকেনি, তো কবে টাকা ঢুকবে আর এই সমস্যার সমাধান কবে হবে, সবটাই আপনি এই ভিডিওতে জানতে পারবেন। তার জন্য ভিডিওটি লাস্ট অবধি দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মনে এখনও চরম বিভ্রান্ত রয়েছে। যেমন বহু মানুষ আবেদনকারী যারা স্ট্যাটাস দীর্ঘদিন ধরে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, অনেকজন দেখছে যে আমাদের টাকা এখনও ঢোকেনি ব্যাংক খাতায়, তো তাহলে আমরা স্ট্যাটাস চেক করি, কিন্তু স্ট্যাটাস যখন চেক করে সেখানে আন্ডার রিভিউ বা আন্ডার ইনকোয়ারি সবসময় দেখা যাচ্ছে বা অনেকজনের অ্যাপ্রুভও চলে আসে কিন্তু খাতায় বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি। তো কেন আসেনি আর কবে এটা চেঞ্জ হবে আর কত তারিখে আপনার টাকা ঢুকতে পারে, সবটাই আপনি জানতে পারবেন। তো প্রশ্ন উঠছে অনেকের, যেমন অনেক আবেদন বাতিল হওয়ার পর এই স্ট্যাটাস আর পরিবর্তন হচ্ছে না। প্রশ্ন উঠছে যে এই সমস্যা থাকলে কি টাকা আদৌ ঢুকবে। তো বন্ধুরা, টাকা ঢুকবে কি ঢুকবে না এই ভিডিওটা লাস্ট অবধি দেখলেই আপনি বুঝতে পারবেন। যেমন আজ 14ই জুলাই হয়ে গেল, আগামী 1 আগস্ট থেকে আবার অন্নপূর্ণা ভান্ডারের পরবর্তী কিস্তি টাকা দেওয়ার কথা উঠছে। এমন অবস্থায় লক্ষ লক্ষ মহিলা চিন্তা যে তারা আদৌ এই টাকা পাবেন কিনা। সরাসরি ব্লক স্তরে একজন ভেরিফাই অফিসার যখন পোর্টাল খুলে আপনার যে তথ্যটা ভেরিফাই কিভাবে করে, প্রথমে আমরা এটা জানি। যেমন অফিসার যখন পোর্টাল খুলে লগ ইন করে তখন সেখানে আবেদনকারীর নাম দেখা যায় এবং পরিবারের কতজন সদস্য এবং ঠিকানা এবং আবেদন কবে হয়েছে তার তারিখ দেখায়। পাশে একটি ভেরিফাই অপশন থাকে, আর ভেরিফাই অপশন বটনে ক্লিক করে আবেদনটি অনুমোদিত দিলেই এবার ভেরিফাই করার জন্য অফিসারকে সেটি যাচাই করতে হবে। আর যাচাই করার জন্য যখন ভেরিফাইতে ক্লিক করবেন সেখানে 3টে অপশন দেখা যাবে, একটা একসেপ্ট, আর একটা হচ্ছে রিভার্ট, আর একটা হচ্ছে রিজেক্ট। এবার একসেপ্ট করবে যদি সব ঠিক থাকলে আবেদন গ্রহণ করা হবে আর একসেপ্ট করে নেবে। কিন্তু নির্দেশিকা জারি করেছে যেখানে আপনি যদি আশাকর্মী হয়ে থাকেন বা অঙ্গনওয়াড়ি কর্মী হয়ে থাকেন বা আপনার বাড়িতে কোনো সরকারি চাকরি করে বা সরকারি পেনশন পান, তাহলে আপনি এই যোজনা থেকে আপনাকে বাতিল বা রিজেক্ট করা হবে। মানে আপনি বা আপনার পরিবারে কেউ যদি আশাকর্মী হোক বা সরকারি কোনো চাকরি করে, সরকারি যে কোনো চাকরি, সেটা সিভিক ভলেন্টিয়ার হোক বা যে কোনো চাকরি করে বা যে কোনো পেনশন পান, চাই আপনি হোক বা আপনার পরিবারে কেউ, তাহলে কি হবে, এখান থেকে রিজেক্ট করা হবে। এবং ইনকাম ট্যাক্স যারা আয়কর ভরেন, বিজনেস থাকে বা আপনার যদি জিএসটিও যদি থাকে, তাহলেও আপনাকে রিজেক্ট করিয়ে দেবে। মানে ইনকাম ট্যাক্স যারা যারা ভরেন, তো তাদেরকে সরকার মনে করছে এরা আর্থিক অবস্থায় ভালো, এই জন্য আপনাদেরকে রিজেক্ট করে দেবে। সরকারের মূল লক্ষ্য হয়েছে প্রকল্পের সুবিধা যেন শুধুমাত্র সেই সব মানুষদের কাছে পৌঁছায় যাদের সত্যি এই প্রয়োজন রয়েছে। ভূঁয়া আবেদনকারীদের বাদ দেওয়া হবে এই প্রক্রিয়ার মেন উদ্দেশ্য। কারণ যবে থেকে অন্নপূর্ণা ভান্ডারের অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করা চালু হয়েছে তবে থেকে যে পারছে যেমন পাচ্ছে টাকা নেওয়ার জন্য ভুল তথ্য দিয়েও টাকা হাতিফাই করার জন্য সাবমিট করছে। তো এই জন্য সরকার ভালোভাবে ভেরিফাই করছে এবং তথ্য অনুযায়ী যাচাই করছে। এবং সরকার এটাও দেখবে যে সরকারি যে ডেটাবেস আছে সেই ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখবে যে আপনি যে তথ্যটা দিয়েছেন এবং ডেটাবেসের সঙ্গে মিল খাচ্ছে কিনা। এবং আপনার বাড়িতে গিয়েও সার্ভে করা হবে, যে বাড়িতে সরকারি মেম্বার আসবে, সেখানে গিয়ে দেখবে যে আপনি যে তথ্যটা দিয়েছে আপনার বাড়িতে ঠিক আছে কিনা। আপনার যদি 2 থেকে 3টে, এমনও শোনা যাচ্ছে যে 2 থেকে 3টে যদি পাকা বাড়ি রুম থাকে তাহলেও আপনি এই প্রকল্প থেকে রিজেক্ট হতে পারেন। অনেকজনকে দেখা যাচ্ছে যারা এই প্রকল্পেতে সাবমিটও করে দিয়েছে এবং তাদের খাতায়ও টাকা চলে এসে এবং তারা সরকারি কোনো কর্মচারী ছিল বা তারা সরকারের পেনশন এখনও পাচ্ছিল কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা চলে এসে, এবার তাদেরকে কি করতে হবে, তাদেরকে আগামী দিনে এমনও হতে পারে যে এই যে 3000 টাকা এইটা ফেরত নিতেও পারে বা পরবর্তী মাস থেকে বা পরের কিস্তি থেকে আর টাকা দেওয়া নাও হতে পারে। তো এইভাবে ভেরিফাই করা হবে, তারপর আপনাকে অ্যাকসেপ্ট করা হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে রিভার্ট অপশান। রিভার্ট অপশানটা কী হয় বন্ধুরা, যদি আপনার ভোটার কার্ড বা আধার কার্ড বা নাম বানানে কোনো ছোটোখাটো ভুল থাকে তবে আবেদনটি সংশোধনের জন্য ইনকোয়ারি অফিসার কাছে পাঠানো হয়। আর ওই ইনকোয়ারি পাঠানোর সময় এইসব নিয়ম যদি থাকে তাহলে আপনাকে রিজেক্ট করে দেবে এবং অযোগ্য মানা হবে। তারপর যাদের আবেদনের স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে না তারা অতি অবশ্যই ব্লক অফিসারের সঙ্গে যোগাযোগ করুন এবং প্রয়োজনে আবেদনটি এডিট বা সংশোধন করিয়ে নিন, তবেই আপনার আবেদনটি অনুমোদিত হবে।
কিন্তু বাস্তবে দেখা গেছে অনেক যোগ্য দরিদ্র মানুষরা এখনও এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। অনেকে লোন নিয়ে সংসার চালাচ্ছেন যে এই আশায় যে টাকা পাবেন, আর অন্যদিকে অনেকে অযোগ্য ব্যক্তি অসাধু উপায়ে টাকা পাচ্ছেন। তবে অভিযোগ উঠছে সরকারের উচিত স্বচ্ছতার সাথে ভেরিফিকেশন করা, যাতে প্রকৃত প্রভাবী মহিলারা এই সহায়তার মাধ্যমে নির্ভর হতে পারে। তার সঙ্গে সরকারের ঘোষণা ও বর্তমান যে পরিস্থিতি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে আগামী 30শে আগস্ট পর্যন্ত এই যাচাই কারণ বা ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে। তবে 30শে জুলাইয়ের মধ্যে যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হবে তারা 1লা আগস্টে কিস্তি পেতে পারেন। একসঙ্গে 2 কিস্তিও পেতে পারেন যদি আগের কিস্তি এখনও না ঢোকে, আর যদি সম্পূর্ণ হয়ে যায় জুলাইয়ের মধ্যে। এবার বাজেট আপডেটে শোনা যাচ্ছে নিউজ, যেখানে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য সরকার 63,000 কোটি টাকা বরাদ্দ করেছে। আবেদনকারীর সংখ্যা বাড়লে এই বাজেট আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে। তবে সরকার স্পষ্ট জানিয়েছে শুধুমাত্র যোগ্যরাই এই সুবিধা পাবেন। আপনারা যারা এখনও টাকা পাননি বা স্ট্যাটাস নিয়ে সমস্যায় আছেন, তারা কমেন্ট বক্সে আপনাদের সমস্যা কথা জানান। ভিডিওটি শেয়ার করুন যাতে এই বার্তাটি কর্তৃপক্ষের নজরে আসে, আর নতুন সব আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকবেন।